আচ্ছা মাই, খাবারটার কি নাম বললে গো? চিকেন শোয়ারমা। কেন রে? খেতে না বেশ অন্যরকম হয়েছে। চিকেন রোল বা এগ রোলের মতন দেখতে হলেও খেতে কিন্তু অন্যরকম। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের খাবার। জানিস, তুর্কি, রাশিয়া ওইসব দেশে এইসব খাবারটার খুব প্রচলন আছে। ওখানকার লোকেরা এগুলো খুব খায়। জানিস, আগে ভেড়া বা খাসির মাংসে হতো, এখন চিকেন, টার্কি নানা রকম মাংসে হয়ে যায়। ময়দার ডোটা তৈরি করতে লাগছে 1.5 কাপ মতো ময়দা, 1/4 কাপ দই, একটু বেকিং পাউডার, সামান্য নুন, একটু চিনি, 2 চামচ মতন তেল। উষ্ণ গরম দুধ দিয়ে মেখে ডোটাকে 1 ঘন্টা মতো রেখে দেব। চিকেনটা একটু ম্যারিনেশন করে নিই। 1 চামচ মতন আদা, 1 চামচ রসুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে, সামান্য নুন, একটু গোলমরিচ, একটু পার্সলে আর হাফ বাটির মতন টক দই ম্যারিনেশন করে 1 ঘন্টা মতন রেখে দেবো। আর অল্প একটু লেবুর রসও দিয়েছিলাম। তুমি কোথা থেকে শিখলে গো এটা বানানো? অনেকদিন আগে একটা দোকানে খেয়েছিলাম। ওই দোকানে যিনি বানাচ্ছিলেন তাকে জিজ্ঞেস করতে তিনি আমার সামনে বানিয়ে একটা দেখিয়ে দিলেন। গরম দুধ দিয়ে মাখার জন্য ময়দাটা একটু নরম হতে হবে, তবে অল্প একটু ময়দা ছড়িয়ে ভালো করে ঠেসে নিলেই হয়ে যাবে। একটা যাতে আরেকটার সাথে না লেগে যায়, তাই অল্প করে একটু ময়দা ছড়িয়ে গোল গোল করে একটা জায়গায় রেখে দিয়ে এবার বেলে নিয়ে চাটুতে জাস্ট শিখে নেব। এই রুটিগুলো এত নরম হয়, মুঠো করলে হাতের মধ্যেই চলে আসবে, একটু ভেঙে যাবে না, খুব সফট। আমার তো মনে হচ্ছে কষা কষা আলুর দম বা ফুলকপি রোস্টের সাথে হেভি জমে যাবে। এবার একটা সসপ্যানের মধ্যে সামান্য সাদা তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেবো। এমনি দই দেওয়ার জন্য অনেকটা জল বেরোবে। যতক্ষণ চিকেনের একটা দিক হচ্ছে ততক্ষণ একটু স্যালাডটা কেটে নিই। অল্প একটু পেঁয়াজ আর একটু শসা কুচি নিতে হবে। এদিকে একটা পিঠ হয়ে গেছে, আর একটা উল্টে দেবো। এমনিতেই অনেকক্ষণ ম্যারিনেট করা ছিল, 15 থেকে 20 মিনিটের মধ্যেই হয়ে যাবে। চিকেনটা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঠান্ডা করে সেগুলোকে একটা ছুরি দিয়ে পিস পিস করে কেটে নেব। তারপরে একটা বাটিতে কুচনো স্যালাডগুলো নিয়ে অল্প একটু মেয়োনিজ, সামান্য নুন আর সামান্য পার্সলে দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবো। তবে সেই দোকানদার একটু বাঁধাকপি দিয়েছিল, এই সময় আমার কাছে এখন বাঁধাকপি নেই, তাই দিইনি। প্রথমে রসুন আর শুকনো লঙ্কা দিয়ে যে সসটা একটু বানিয়েছিলাম ওইটার প্রথমে দিয়ে অল্প একটু মেয়ো দিয়ে কুচনো মাংসগুলো উপরে দিয়ে শসা আর পেঁয়াজটা উপরে দিয়ে দিলাম। এগুলো একটু মোটা হয় বলে একটু রোল করতে অসুবিধা হয়, তাই আস্তে করে রোল করে একটা কাগজে দিয়ে ভালো করে মুড়ে রোলের মতন একটু গোল করে নেব। এইভাবেই প্রত্যেকটা চিকেন শর্মা রেডি হয়ে যাবে। টেস্টের দিক থেকে একদম সেই দোকানদারের বানানো চিকেন শর্মার মতন খেতে হয়েছিল, তবে পার্থক্য খালি একটা, এটা আমি বানিয়েছি, সেদিনকে সেটা দোকানদার বানিয়ে দিয়েছিল।